রিহাবের দিনগুলো খুবই কষ্টে কাটতে থাকে আরিয়ানের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে মাথা টুকতে থাকে। এভাবে ধীরে ধীরে সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জিল্লুকে বলে উনি তো ওনার বাবাকে জানাতে বারণ করেছেন, এখন আমরা কি করব। জিল্লু তখন নিতুকে খবর দেয়। নিতু এসে বাইরে থেকে আরিয়ানের কষ্টটা নিজ চোখে দেখে। এরপর আরিয়ানের পাশে বসে তার হাত ধরে বলে, তুমি আমার জন্য এতটা কষ্ট করেছো, আমি সবসময় তোমার পাশে আছি। তারপর যতই সময় যেতে থাকে ধীরে ধীরে আরিয়ান সুস্থ হয়ে ওঠে। একদিন এক রেস্টুরেন্টে বসে নিতু বলে যে আজ সে আরিয়ানকে একটি বিশেষ সারপ্রাইজ দিবে। নিতু তার নিজের হাতে রান্না করা পায়েস নিয়ে আসে, যা আরিয়ানের খুবই প্রিয় ছিল। ঠিক তখনই রেস্টুরেন্টে প্রবেশ করে আরিয়ানের এক পুরনো বান্ধবী। আরিয়ান উঠে গিয়ে মেয়েটির সঙ্গে কথাবার্তায় মেতে ওঠে। সেই দৃশ্য দেখে নিতুর মন ভেঙে যায়। সে চুপচাপ উঠে পাশের একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে আরিয়ান বারবার নিতুকে ডাকতে থাকে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিতু কোনোভাবেই দরজা খুলছিল না। হঠাৎ করে আরিয়ান নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে বলে, দরজা না খুলে আমি নিজেকে গুলি করে দেব। কথাটি বলার পর সে আচমকা গুলি চালায়। গুলির শব্দে দরজা খুলে পাগলের মতো ছুটে আসে নিতু। সে দেখে আরিয়ান ঠিকঠাক আছে। হাসি মুখে আরিয়ান বলে, আমি জানতাম তোমায় ভয় না দেখালে তুমি কখনো দরজা খুলতে না। নিতুর চোখে জল চলে আসে। রাগে কষ্টে সে বলে, তুমি আর কখনো আমাকে এভাবে ভয় দেখাবে না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার মৃত্যু তা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। এই ঘটনার পর আরিয়ান বুঝতে পারে যে নিতু তাকে অনেক ভালোবাসে। এর কয়েকদিন পর আরিয়ান তার দাদির জন্মদিনে নিতুকে আমন্ত্রণ করে নিয়ে আসে। সে চায় আজকের এই বিশেষ দিনে নিতু সবার সঙ্গে পরিচিত হবে। নিতুর প্রতি বাড়ির সবাই খুব আন্তরিক ছিল। নিতু সংযত ভঙ্গিতে সবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করে। ঠিক তখনই আরিয়ানের মামা শিহাব সাহেব কথা বলছিলেন এক প্রভাবশালী মন্ত্রীর ছেলে প্রিন্সের সাথে। সেই মুহূর্তে আরিয়ান আর নিতু এসে যোগ দেয় তাদের মাঝে। আরিয়ান নিতুর সঙ্গে তার মামা এবং প্রিন্সের পরিচয় করিয়ে দেয়। প্রিন্স অভ্যর্থনার নামে সরাসরি নিতুকে জড়িয়ে ধরতে চায়, অর্থাৎ হাগ করতে এগিয়ে যায়, কিন্তু নিতু তার বদলে সম্মান দেখিয়ে প্রিন্সকে সালাম করে। এতে প্রিন্স হালকা অপমানের সুরে নিতুকে আনস্মার্ট এবং আনকালচার্ড বলে গালি দেয়। প্রিন্সের এই মন্তব্যে আরিয়ানের মাথা ঠিক থাকে না। রাগে ফেটে পড়ে সে বলে, তুই যদি গেস্ট না হইতি তোর মাথাটা এক্ষুনি শরীর থেকে আলাদা করে ফেলতাম। এই বলে আরিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু প্রিন্স পিছন থেকে বলে উঠে, আমি নাবিদ খানের ছেলে প্রিন্স, আমি মুইটা দিলে এরকম 4-5টা মেয়ে ভাইসা যাইব, আর তুই এরকম আনকালচার্ড একটা মেয়ের জন্য আমাকে অপমান করলি। আরিয়ান এই কথা শুনে কিছুই না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। ঠিক ওই দিন রাতে প্রিন্স তার বন্ধু বান্ধব নিয়ে একটি ক্লাবে আনন্দ করছিল। হঠাৎ আরিয়ান তার দলবল সহ সেখানে হাজির হয়। তারা প্রিন্সকে ধরে নিয়ে ভয়ানকভাবে মারধর করে। এক পর্যায়ে সকলের সামনে আরিয়ান প্রিন্সের মুখের উপর প্রস্রাব করে দেয়। এই অপমান প্রিন্সের সহ্য হয় না। সে অত্যন্ত রাগে কাঁপা কাঁপা গলায় তার বাবা নাবেদ খানকে সবকিছু জানায়।